আগে আমরা একটা উল্টো জিনিস দেখতাম এরকম যে কোথাও যদি পুলিশ ফেল করে তারপরে সেখানে বিডিআর ডাকা হয়, তখন বিডিআর যখন ফেল করে তারপরে সেনাবাহিনী ডাকা হয়, এবং যখন সেনাবাহিনী ডাকা হয় তখন সব একেবারে থমথমে হয়ে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এটাই আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। এইবার একটা উদ্ভট এবং অদ্ভুত জিনিস আমরা দেখছি। পুলিশ যখন পারছে না তখন আনসার বাহিনী ডাকা হয়েছিল, আনসার ভিডিপিটা যখন পারছে না সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাকি একটা বলে, মানে মনে হলো কি না কি করে ফেলবে, তাদেরকে নামানো হলো। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসলে তখনই দেওয়া হয় যখন সেনাবাহিনীকে খুব দ্রুত স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেতে হয় এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। তারা সিভিল প্রশাসনের জন্য অপেক্ষা করার মতো যথেষ্ট সময় থাকে না, মানে পরিস্থিতির জরুরি পদক্ষেপের জন্য তাদেরকে দেওয়া হয়। সেটা খুব ভালো কথা, দেওয়া হলো। এবং তারা একটা ডেভিল হান্ট শুরু করলেন। কেন ডেভিল হান্ট শুরু করলেন আমরা জানি, কারণ হচ্ছে গাজীপুরে ডাকাতি করতে দেওয়া হয় না এই সমন্বয়কদেরকে। তারা গিয়েছিল মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে, এলাকার লোকজন ধরে মাইট দিয়েছে, পেদানি দিয়েছে। এই দুঃখে খুবই তারা এসে তাদের ডেডির কাছে বিচার দিয়েছে। তাদের ডেডি পরের দিন সেনাবাহিনীকে বলেছে যে ডেভিল হান্ট শুরু করে দাও। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা এটা আমি বলতে চাই না, আপনারা সকলেই জানেন। মানে যান হাতে নিয়ে বের হয়ে যান হাতে নিয়ে ফিরে আসতে পারলে, এবং সাথে প্যান্ট না হোক, আপনার পরনের আন্ডার প্যান্টটা পরে যদি ফিরত আসতে পারেন, তাহলেই আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ মানুষ মনে করেন যে একটা সাকসেসফুল ভ্রমণ হলো, বা সাকসেসফুলি তারা ঘুরে আসতে পারলেন। প্যান্টের মায়া সবাই ছেড়ে দিয়েছেন, আন্ডার প্যান্ট নিয়ে টানাটানি চলতেছে। এই যখন আইনের শৃঙ্খলার অবস্থা, এখন সেনাবাহিনীর থেকেও আরেকটা উপরের জিনিস ডেপ্লয় করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে মার্কেটের দারোয়ান, এলাকার সিকিউরিটি গার্ড, পাড়া মহল্লা যে হুইসেল দিয়ে রাতের বেলা চক্কর দিয়ে বেড়ায় পাহারাদার, নাইট গার্ড, ওনাদেরকে এখন ডেপ্লয় করবে। ফ্যান্টাস্টিক। যে পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন বা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হচ্ছেন, পরিষ্কার কথা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হচ্ছেন। আমি মনে করি না যে আমাদের সেনাবাহিনীর অবস্থা এত খারাপ যে তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারতো না। সেই জায়গায় এখন তাদের উপরে দেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ডদেরকে, এবং এদেরকে আমরা বলছি অক্সিলারি ফোর্স। এইটা নিয়ে এসেছেন, এই চমৎকার আইডিয়াটা পুলিশ চালু করে দিচ্ছে। রাজধানী ঢাকার শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা কি করবেন? তাদেরকে একটা ব্যাজ দেওয়া হবে, তাদেরকে সহকারী পুলিশ লেখা হবে। সহকারী পুলিশ না, সহকারী পুলিশ কর্মকর্তা, মানে এদের পুলিশ অফিসার লেখা হবে। একটা ব্যাজ দিয়ে দেওয়া হবে, তারা গ্রেফতার করতে পারবেন, তারা পুলিশের মতো অভিনয় করতে পারবেন পুলিশ ছাড়াই তারা, এবং পুলিশের মতো প্রোটেকশন পাবেন। মানে পুলিশ দায়িত্ব পালনকালে কিন্তু অনেক ধরনের প্রোটেকশন পেয়ে থাকেন, কারণ তাদেরকে হয়তো কোনো না কোনো কারণে কোনো পদক্ষেপ নিতে হয় যেটাকে পরবর্তীতে খুব বেশি যাতে প্রশ্ন না ওঠে, তার জন্য এক ধরনের পেশাদারিত্ব প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনটা পাবেন। পাওয়ার পরে কি হবে? এই যে যারা দারোয়ান ছিলেন, যারা সিকিউরিটি গার্ড ছিলেন, যাদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে দুই দিকের রিক্সা থামিয়ে দিয়ে আপনার গাড়িকে মাঝখানে পৌঁছায় দেওয়ার বিনিময়ে 10 টাকা 20 টাকা টিপস নেওয়া, তারা এখন পুলিশ হবেন। পরিস্থিতি কি উন্নতি হবে? মানে আমি জানি না কারা এই উদ্ভট কাহিনীটা তৈরি করছেন। কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হবে না। কেন হবে না? এরা এখন ওই যে আগে যে পুলিশ সিকিউরিটি গার্ড হিসাবে রিক্সাওয়ালাকে খেদিয়ে দিত, এখন রিক্সাওয়ালাকে অ্যারেস্ট করে ফেলবে, এখন সবজিওয়ালাকে অ্যারেস্ট করে ফেলবে। এবং তারা তাদের যেহেতু কোনো প্রশিক্ষণ নয়, তাদের কোনো ধারণা নাই কিভাবে মানবাধিকারকে রক্ষা করে একটা অ্যাকশনে যেতে হয়, কিভাবে মানুষের সম্মান রক্ষা করে তাকে ডিল করতে হয়। পুলিশকে কিন্তু পুলিশ মানুক না মানুক, কিন্তু তাকে তো একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, এবং তার ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে, তার মেন্টাল স্ট্রেংথের ব্যাপার আছে। কিছু ছাড়া আপনি পাড়া মহল্লার নর্মাল সিকিউরিটি গার্ডদেরকে ধরে এনে পুলিশ বানিয়ে দিবেন, ব্যাজ লাগিয়ে দিবেন, সহকারী পুলিশ, তাদেরকে প্রোটেকশন দিবেন, তারা গ্রেফতার করতে পারবে। এই কেসটা কিভাবে করা হচ্ছে এটা আইনের মধ্যে আছে। আইনে কোথায় আছে? আইনে কিন্তু এত মাস পিপলকে একসাথে অক্সিলারি ফোর্স করার কোনো ধরনের নজির আমি কোথাও দেখি নাই। আইনে আছে যে কোনো বিশেষ কারণে আপনি কাউকে এরকম করতে পারবেন। সাধারণত কি হয়, ধরেন রাতের বেলা কোথাও গ্রেফতার করতে যাচ্ছেন, পুলিশের সাথে ওই এলাকার হয়তো দুজন ব্যক্তি যাবে যারা সোর্স বা যারা ঠিকানাটা দেখিয়ে দেখতে পারবে বা যারা অনেক ইনফরমেশন রাখে, তখন তাদেরকে অক্সিলারি ফোর্স হিসাবে কোঅপ্ট করে নেওয়া হয়। তাদেরও একটা লিগ্যাল প্রোটেকশনের ব্যাপার, নাহলে তারা রাত 2টোর সময় কেন পুলিশের গাড়িতে উঠেছিল সেটা হয়তো একসময় প্রশ্ন আসতে পারে। এই যে লিগাল বিষয়গুলো কাভার দেওয়ার জন্য পুলিশকে সাময়িকভাবে সহায়তা করার জন্য অক্সিলারি ফোর্স করা হয়, সেটাকে একটু আপনি মাস এলাকায় দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ হচ্ছে পুলিশরা বলছে তাদের হাতে যথেষ্ট পুলিশ নাই।
এই জিনিসটা আমি বুঝলাম না। 5 আগস্টের পরে আপনাদের হিসাবে তো 50-এরও কম পুলিশ মারা গিয়েছেন, তাহলে আগে তো এই পুলিশ ছিল, মানে জুলাই বিপ্লবের আগের যে পুলিশ বিয়োগ 50 জন পুলিশ, গোটা বাংলাদেশের 2-2.5 লাখ পুলিশের বাকি সবাই আছে। তাহলে ওরাই তো আগে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো। তার পাশাপাশি এখন আপনাদের সেনাবাহিনী ডেপ্লয় করা আছে, সেই সেনাবাহিনী আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার শো আছে। তার সেনাপ্রধান প্রায়ই বলে থাকেন যে আমরা বাইরে যাইতে যেতে ক্লান্ত, করতে করতে ক্লান্ত। সো আপনি এডিশনাল 20,000 সেনাবাহিনী সব সময় মাঠে ঘাটে থাকছেন, তারপরেও হঠাৎ আপনার আইন শৃঙ্খলা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন অক্সিলারি ফোর্স লাগবে? প্রিয় দর্শক, এই গোটা বিষয়টা নিয়ে আমার আগের একটা পর্ব আছে, আমি এইখানে কোথাও, আমি জানি না, কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি না পান আপনারা দেখে নিতে পারবেন যে প্রাইভেট মিলিশিয়া বাহিনী গঠনের একটা চেষ্টা এই সরকার করবে, সেটা আমরা আগে থেকেই বলে আসছিলাম, পরিষ্কারভাবে বলে আসছিলাম। সেটারই লক্ষণ দেখা যাচ্ছে এই অক্সিলারি ফোর্স তৈরি করার বিষয়ে। এখন প্রশ্ন আসবে, তাহলে সেনাবাহিনীও তো ভাই এখন দেখে ভালো কাজ করছে। কিভাবে ভালো কাজ করছে? এই কাহিনীটা কয়দিন আগে দেখা গেল যে আওয়ামী লীগের শেখ পরিবারের একমাত্র, যদি বলি, বঙ্গবন্ধুর জীবিত কাজিন, যিনি এই মুহূর্তে আছেন, সম্ভবত উনি একমাত্র জীবিত আছেন, শেখ কবির, একসময় রেড ক্রিসেন্টের সভাপতি ছিলেন আওয়ামী লীগের আগের আমলে, ইদানিং যাই না কি ছিলেন। শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে লুট করতে গিয়েছিল ইউনুস বাহিনী। মানে তারা সবখানে লুট করতে যায়, এর মধ্যে ওনার নামের আগে যেহেতু শেখ লেখা আছে, তাহলে তো নিশ্চিতভাবে লুট হবে। সো সেই লুট করতে গেছে এবং খুব তড়িৎ গতিতে সেখানে সেনাবাহিনী গিয়ে পে দিয়ে, মাইর দিয়ে এই সমন্বয়কের শখ মিটিয়ে দিয়েছে। যদিও ওরা নিজেদেরকে সমন্বয়ক বলছে না, এখন বলছে আহ্বায়ক, অমুক থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক। তো এই লুটপাটটা তারা আটকে দিয়েছে। এই লুটপাটটা আটকে দিয়েছে, আমরা সবাই খুব হাততালি দিচ্ছি। এই যে সেনাবাহিনী তো আছে, আপনারা কইলেন সেনাবাহিনী না, এই যে পাওয়া যাচ্ছে সেনাবাহিনী। মূল কারণটা কি জানেন? কারণ আমি বিপদের বলে সেনাবাহিনী আসতেছে না। গুলশান থানার সামনে থেকে মিছিল করে গিয়ে একজন মৃত গার্মেন্টস ব্যবসায়ীর অসহায় 2জন মেয়ে থাকে যে বাড়িতে, সেটা লুটপাট করা হয়েছে। গুলশানের মতো একটা প্রোটেক্টেড এরিয়ায় যে বাড়িটা লুটপাট করা হয়েছে, তার 100 গজের মধ্যে খুব বড় বড় হাই কমিশন এবং এমবেসিগুলো আছে। 100 গজের মধ্যে, মানে ঢিল ছুড়লে দেখা যাবে। এইরকম একটা প্রোটেক্টেড এলাকায় সেনাবাহিনী ফেসবুকে লাইভ দেখেও এটা বাড়িটা মানে রক্ষা করতে যায় না। আমি 32 নম্বর বাদ দিলাম, বঙ্গবন্ধুর বাড়িতে সেনাবাহিনী গিয়েছে, মার্চ করে করে ঢুকলো, 5 মিনিট দাঁড়ালো, এরকম করলো, কি যেন করলো, তারপরে চলে আসলো। কোনো চেষ্টা নাই। এই সেনাবাহিনী হঠাৎ করে কেন এত উৎসাহ আগ্রহ নিয়ে শেখ কবির, মানে নামের আগে শেখ লাগানো, শেখ মুজিবই যেখানে বাড়ি রক্ষা করতে পারতেছে না, শেখ হাসিনার বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, সেখানে শেখ কবিরের বাড়িটা কেন উদ্ধার করা হলো? কারণ হচ্ছে গিয়ে শেখ কবির হচ্ছেন গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের আপন মামা শ্বশুর। আমি ফেসবুকে যখন লিখলাম, অনেকে বললেন যে আরে ভাই, আরো কত আত্মীয়র বাড়ি পোড়ালো, উনি তো কিছু করলো না। আত্মীয় আর শ্বশুর বাড়ির আত্মীয়র মধ্যে তফাৎ আছে। যেহেতু শেখ কবিরের বাড়ি, এখানে ডক্টর ইউনূস সাহেব একটু মিস্টেক করে ফেলেছেন। আমার মনে হয় যে ওনার যে ল্যাংবোট বাহিনী আছে, ওনার যে সন্ত্রাসী বাহিনী রাস্তাঘাটে ওনারা লুটপাটের জন্য রেখেছেন, এইসব বৈষম্য বিরোধী লুটপাটকারীদেরকে ওনাদের বলে দেওয়া উচিত, বা অন্যভাবে করা যেতে পারে। যেমন জেনারেল ওয়াকার তার আত্মীয় স্বজনের একটা লিস্ট দিয়ে দিতে পারেন যে এদের বাড়িতে আসলে কিন্তু পেদাবো, এরপরে গোটা বাংলাদেশ তোমাদের লুটপাট করে খাও। আমি জানি না কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। 20,000 সেনাবাহিনী বাইরে ডেপ্লয় করা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে। একটা মানুষের 6 তলা বাড়ি দেখলাম টাঙ্গাইলে, খুব সম্ভবত টাঙ্গাইলে একজন সাবেক এমপি, বাড়ি দখল করে ফেলতেছে মেয়ে নিজের সমন্বয়ক দাবি করে। ওইটা পরবর্তীতে আমি জানি না, কোনো আত্মীয় স্বজন হতে পারে, সেনাবাহিনী উদ্ধার করেছে। কিন্তু সেনাবাহিনীর মাস পিপলের বিপদ আপদে সেনাবাহিনীকে আমরা দেখছি না। আর যেহেতু দেখছি না, সেনাবাহিনীর কাছ থেকে আমরা আশ্বাস ছেড়ে দিয়ে আমরা এখন পাড়া মহল্লার দারোয়ান, সিকিউরিটি গার্ড বাঁশি বাজাচ্ছে। আগে আমাদেরকে স্যালুট দিত, এখন আমরা তাদেরকে স্যালুট দেওয়া শুরু করেছি, যদি তারা আমাদেরকে রক্ষা করতে পারে। অক্সিলারি ফোর্স স্বাগতম। বাকি সব ফোর্স যারা জনগণের নিরাপত্তার জন্য নিয়োজিত, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় কিন্তু জনগণের নিরাপত্তা দেয় না, সেই হারামখোরদের জন্য নিন্দাবাদ।